এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনা যায় রাগিনী মনে স্বপ্ন হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে যে স্ট্যাটাস ভিডিও দেখতে পাচ্ছ, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাইলে অবশ্যই লাস্ট অবধি দেখবেন, স্কিপ না করে। সো বন্ধুরা, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে গেলে একটি মাত্র অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, কাইনমাস্টার লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া এই ভিডিওতে যা যা ম্যাটেরিয়াল ইউজ করেছি সবকিছু ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে আমার একটি মাত্র রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন এরকম ধরনের স্ট্যাটাস টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর 9:16 ক্লিক করবেন। ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান ততটুকু পর্যন্ত করে দেবেন। দেওয়ার পর মাঝখানটা আসবেন, মাঝখানটা এসে 2 আঙ্গুল দিয়ে একটু কমিয়ে নেবেন, এরকম করে কমিয়ে নেবেন। সবার প্রথমে আসবেন, প্রথমে এসে লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে ব্লু অ্যান্ড গ্রিন ফ্রেম ইমেজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন। স্প্লিট স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসে ক্রোমাকিতে ক্লিক করবেন। ক্রোমাকিতে ক্লিক করার পর এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে সবুজ কালারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে যে ফটোটি সবার প্রথমে রাখতে চাও সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফটোটা একটু হালকা করে কমিয়ে নেবেন, এরকম করে ছোট্ট করে নেবেন। ছোট্ট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ক্রপিংয়ে ক্লিক করবেন। ক্রপিংয়ে ক্লিক করার পর মাছটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর চার সাইড দিকে যে ফালতু পার্টটা আছে সেই পার্টটা ক্রপ করে নেবেন, এরকম করে ক্রপ করে নিয়ে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফটোটা এরকম করে ঠিক করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আবার লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে এরপর যে ফটোটি রাখতে চাও সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফটোটা একটু ছোট্ট করে নেবেন, এরকম করে ছোটো করে নিয়ে ফটোটা একটু রোটেট করে নেবেন, ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ক্রপিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর মাছটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর সাইড দিকে ফালতু পার্টটা যে আছে সেই পার্টটা ক্রপ করে নেবেন, এরকম করে ক্রপ করে নেবেন, ঠিক এরকম করে ক্রপ করে নেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফটোটা এরকম করে বসিয়ে দেবেন, রোটেট করে নেবেন একটু, এরকম করে বসিয়ে দেবেন। ফটোটা ঘুরিয়ে বসিয়ে দেবেন, এরকম করে। ব্যাক চলে আসার পর আবার লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে এরপরে যে ফটোটি রাখতে চাও সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর ফটোটা একটু ছোট্ট করে নেবেন, এরকম করে ছোটো করে নেবেন। নেওয়ার পর ফটোটা একটু রোটেট করে নেবেন, ঘুরিয়ে নেবেন, নিয়ে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ক্রপিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর মাছটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর ফটোর চার সাইড দিকে যে ফালতু পার্টটা আছে সেই পার্টটা ক্রপ করে নেবেন, এরকম করে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর ফটো যদি ঠিক মতো মাঝখানটা যদি না বসে তাহলে ফটোটা এরকম করে মাঝখানটা বসিয়ে দেবেন। চাইলে এখান থেকে একটু জুম করে নিতে পারবেন, এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্যাক চলে আসবেন, উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর
আবার লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে এরপরে যে ফটোটি রাখতে চাও সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফটোটা এরকম করে একটু ছোট্ট করে নেবেন, ছোট করে নেওয়ার পর ফটোটা একটু রোটেট করে নেবেন। এরকম করে রোটেট করে নিয়ে নিচের দিকে নিয়ে আসবেন, এরকম করে ছোট্ট করে নেবেন। নেওয়ার পর ক্রপিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর মাছটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর ফালতু যে পার্টটি আছে সেই পার্টটা ক্রপ করে নেবেন, এরকম করে ক্রপ করে নেবেন, চার সাইড দিকে ক্রপ করে নেবেন, এরকম করে ক্রপ করে নেওয়ার পর উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফটো যদি ঠিক মতো না বসে তো ফটোটা এরকম করে রোটেট করে নেবেন, এরকম করে রোটেট করে নেবেন, এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আবার লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে এরপরে যে ফটোটি রাখতে চাও সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফটোটা একটু ছোট করে নেবেন, এরকম করে ছোট করে নেবেন। নেওয়ার পর ফটোটা একটু রোটেট করে নেবেন, ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর নিচের দিকে নিয়ে আসবেন, এরকম করে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ক্রপিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর মাছটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর যে চারিদিকে ফালতু পার্টটা আছে সেই পার্টটা ক্রপ করে নেবেন, এরকম করে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফটো যদি ঠিক মতো না বসে ফটোটা একটু এরকম করে জুম করে নিয়ে বসিয়ে দেবেন, এরকম করে বসিয়ে দেবেন, এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে এরপরে যে ফটোটি রাখতে চাও সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর একটু ছোট করে নেবেন, এরকম করে নেওয়ার পর ফটোটা একটু রোটেট করে নেবেন, দিয়ে ঘুরিয়ে নেবেন, এইখানটায় রাখবেন। রাখার পর ক্রপিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর মাছটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর চার সাইডের যে ফালতু পার্টটা আছে সেই পার্টটা ক্রপ করে নেবেন, এরকম করে ক্রপ করে নিয়ে উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফটো যদি ঠিক মতো না বসে তো ফটোটা এরকম করে বসিয়ে দেবেন, এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর উপর থেকে ব্যাক চলে আসবেন। এখানে দেখতেছি ক্যাপচার, ক্যাপচারে ক্লিক করবেন। ক্যাপচারে ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে আসবেন, নিচে এসে নিচের ফটোটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিলিট করে দেবেন। তারপরে ফটোটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিলিট করে দেবেন। এরকম করে যতগুলো ফটো অ্যাড করেছেন সব ফটো ডিলিট করে দেবেন, এরকম করে ডিলিট করে দেবেন। গ্রিন অ্যান্ড ব্লু যে ইমেজটি আছে এটাকেও ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে পিছনে যে ফটোটি রাখতে চাও সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করার পর ফুল স্ক্রিন করে দেবেন। ফটো যদি ঠিক মতো না বসে তাহলে ফটোটা একটু হালকা এরকম করে জুম করে নেবেন, এরকম করে জুম করে নেবেন। নেওয়ার পর উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান ততটুকু পর্যন্ত করে দেবেন। তারপর সবার প্রথমে আসবেন, প্রথমে এসে লেয়ার যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে shutdown PNG, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করার পর ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর একটু এরকম করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর ব্ল্যাক shutdown PNG ইমেজটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতেন ততটুকু পর্যন্ত করে দেবেন। তারপর সবার প্রথমে আসবেন, প্রথমে এসে লেয়ার যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে যে ফটোটি ক্যাপচার করে নেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর একটু হালকা জুম করে নেবেন, এরকম করে জুম করে নেবেন। নেওয়ার পর ক্যাপচার ফটোটির টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান ততটুকু পর্যন্ত করে দেবেন।
দেওয়ার পর এখান থেকে তো চাবিতে ক্লিক করবেন, ক্লিক করার পর একদম সবার শেষে নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ফটোটা এরকম করে 3-4 বার ঘুরিয়ে নেবেন, রোটেট করে নেবেন। এরকম করে 3-4 বার রোটেট করে নেবেন। নেওয়ার পর সবার প্রথমে আসবেন, প্রথমে এসে ক্রোমাকিতে ক্লিক করবেন, ক্রোমাকিতে ক্লিক করার পর এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখানে হচ্ছে কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করার পর নীল কালারটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে আসবেন, সবার প্রথমে এসে লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে একটা লাইটিং টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করার পর ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেবেন, ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর স্ক্রিনে ক্লিক করে দেবেন। স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে হোয়াইট ওয়াটারমার্ক পিএনজি সিলেক্ট করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করার পর ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর স্ক্রিনে ক্লিক করে দেবেন। তারপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে লিরিক্যাল টেমপ্লেট ভিডিও সিলেক্ট করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর স্ক্রিনে ক্লিক করে দেবেন। স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর একটু জুম করে নেবেন, এরকম করে জুম করে নিয়ে বসিয়ে দেবেন, নিচের দিকে বসিয়ে দেবেন, ওকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লাইটিং টেমপ্লেট ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর মিক্সারে ক্লিক করবেন, ক্লিক করে সাউন্ডটাকে মুট করে দেবেন অথবা 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর প্রত্যেকে ব্যাক চলে আসবেন। সো ফ্রেন্ড, ভিডিও রেডি হয়ে গেছে। ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি। সো ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের স্ট্যাটাস টিউটোরিয়াল ভিডিও সবার আগে পাওয়ার জন্য।